So hey guys, welcome to my October 13 ব্লগ। আচ্ছা, অক্টোবর 13 ব্লগে সবার আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে ওমেন্স ওয়ার্ল্ড কাপের আগেরটা আমি বলতে ভুলে গেছিলাম যে ওমেন্স ওয়ার্ল্ড কাপে আজকে কার ম্যাচ। আমি এখন বলে দিচ্ছি কার ম্যাচ। আজকে হচ্ছে মানে 13 অক্টোবর আজকে হচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ। ওটা আমি বলতে ভুলে গেছিলাম, যেখানে সাউথ আফ্রিকা বাংলাদেশ জিতার মতো পজিশন থেকে হেরে গেছে। তো চলো তোমাদের দেখাই, যেখানে বাংলাদেশে ফারজানা হক পিঙ্কি 30 রান, রুবাইয়া হায়দার 25 রান, শারমিন আক্তার 50 রান, নিগার সুলতানা জুটি 32 রান, স্বর্ণা আক্তার ভাই বলতে গেলে ভাই আমার তো 2 বছর ছোটো, বাট অসাধারণ ইনিংস গেছে। 51 রান। সোবানা মোস্তারি 9 রান, রাবেয়া খান 0 রান, ঋতুমণি 19 রান, 16 রান হচ্ছে এক্সট্রা রান বাই হচ্ছে লেগ বাই 4 উইকেট হচ্ছে 12টা, সরি ভাই 12টা উইকেট বলতেছি। টোটাল হচ্ছে 232 বাই 6। ডিড নট ব্যাট ফাইমা খাতুন, নাহিদা আক্তার, মারুফা আক্তার। এরপরে হচ্ছে আমি আগে ব্লগ একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, 12 অক্টোবরের ওই যে ইয়েগুলা ইউরোপ কোয়ালিফায়ার্স এগুলা। আচ্ছা, ওটা আমি এটার ভিতরে ঢুকে দেবো, অসুবিধা নেই। হালকা করে একটু দেখবে আর কি। 12 তারিখ আর 13 তারিখ এগুলো যেগুলোতে আছে 13 তারিখ এগুলো দেখে নেবো আর কি। 13 তারিখ খুব কম আছে, 12 তারিখ দেখছিলাম 2-1টা নেই। তো যাই হোক, নাদিন ডিক্লার্ক যিনি 1 উইকেট পেয়েছে, চোল ট্রায়ন 1 উইকেট পেয়েছে, নকুলাম আমলাবা 2 উইকেট পেয়েছে। ঠিক আছে, তো রুবাইয়া হায়দার তো প্রথম উইকেট 53 পর 73, তারপরে হচ্ছে 150 195 দুইটা গেছে এবং 28 রান। এরপরে 53 20 77 14 31 0 37। পার্টনারশিপটা অসাধারণ ছিল। এরপরে লড়াবো 31, তানজিম ব্রিজ 0, বোস হচ্ছে 28, বোস হচ্ছে 28, জ্যাকসন 2, ক্যাপ 56, জাফটা 4, ট্রায়ন 62। এরপরে 2টা উইকেট নিতে পারেনি, 37 ওভার 10 শেষ হয়ে গেল। তো মারুফা আক্তার 4 ওভারে 27 রান দিয়েছে, প্রতিটা 40 রানে 2 উইকেট নাহিদা আক্তার। রাবেয়া খান 48 রান দিয়ে 1 উইকেট, ফাইমা খাতুন 51 রান দিয়ে 1 উইকেট, ঋতুমণি 29 রান দিয়ে 1 উইকেট, স্বর্ণা আক্তার 4 ওভারে 25 রান 2 ওভারে 9 রান দিয়েছে, যেখানে প্রথম ওদের 3 রান, তারপর 58 রান 62 64 78 163 198 ওটা 7 উইকেট করে দিয়েছিল। যে 3টা উইকেট ফেলতে পারতো না, সত্যি কথা বলতে। আর 3টা উইকেট যদি ফেলতে পারতো, যে আমাদের 2টো ক্যাচ ড্রপ না হলে কিন্তু 9টা উইকেট পরে যেতে পারতো। এবং 10 ওভারে 39 রান, যেখানে 3 55 4 2 14 85 35 37 রান। সো এই ছিল। আর আগামীকাল হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ। কতটা ভাই ওরা শ্রম দিয়েছে ভাই। এরকম যদি পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ যদি করতে হয় না, মোটামুটি বাংলাদেশ যেহেতু 3 ম্যাচ তারা জিতেছে, 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ তারা 3 ম্যাচ হেরে গেছে এবং তারা এখন তাদের পয়েন্ট হচ্ছে 4 ম্যাচে 2 পয়েন্ট, বিকজ তারা হচ্ছে তাদের নেই। আর সবার উপরে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া, বিকজ ওদের দুজনে অস্ট্রেলিয়ার মতো সবার উপরে, বিকজ ওরা আগের ম্যাচ জেতার কারণে তারা সবার উপরে রয়েছে। বাংলাদেশের এরপরে ম্যাচ আরও প্রবলেম হবে, বিকজ নেক্সট ম্যাচ তাদের অস্ট্রেলিয়ার সাথে, তারপরে বাংলাদেশের নেক্সট ম্যাচ শ্রীলঙ্কা, যেটা চান্স আছে জেতার, আর লাস্ট ম্যাচ তারপর ইন্ডিয়ার সাথে। মানে বাংলাদেশের 3 ম্যাচ হয়েছে। ওয়ার্ল্ড কাপে হয়তো সেমিফাইনাল পর্যন্ত যাবে না, বাট তারা অ্যাটলিস্ট তারা শ্রীলঙ্কার উপরে থেকে যদি কোয়ালিফাই করতে পারে, বা যদি তারা নিউজিল্যান্ডের সাথে হেরে গেলেও তারা যদি নেক্সট ম্যাচে তারা যদি শ্রীলঙ্কাকে বা শ্রীলঙ্কার ইন্ডিয়াকে হারাতে পারে, তাহলে হয়তো তারা নাম্বার 4 পজিশন থেকে সেমিফাইনালে যাবে। এরপর সেমিফাইনাল পর্যন্ত গেলে যা হয় আর কি, জানি না আমি কী হবে না হবে। আর হ্যাঁ, ইউএই আর এর ম্যাচ রয়েছে, পাপুয়া নিউগিনির আজকে প্রথম ম্যাচ ছিল, তো সেটা তোমাদের দেখাই। এই দেখে নাও, যেখানে পাপুয়া নিউগিনি 93 উইকেট পেয়ে গেছে। আর এটা হচ্ছে ইতালির টাইমে, ঠিক আছে, আগে বলেছি এটা ইতালির টাইম, এটা কিন্তু বাংলাদেশের টাইম না, বা এটা কিন্তু আমেরিকার টাইম না। আমেরিকার টাইম এখন বাজে প্রায় বিকাল 4:30,
4:30-5টার মতো। এখানে 10টা হচ্ছে ইতালির টাইমের কারণে, বিকজ এটা যখন আমরা রোমে যাওয়ার সময় পর ফোনটা চেঞ্জ হয়নি, এটা ওভাবে রয়ে গেছে। এবং পাপুয়া নিউ গিনিতে 93 রান অল আউট করে 5 উইকেটে জিতে গেছিলো ইউএইর মেয়েরা। আর ওইদিকে যদি আমি হিসাব করি ইস্ট এশিয়া কাপের সুপার 6-এ আজকে ইউএই ওমানের ম্যাচে ওমান জিতছে, নেপাল এবং কাতারের ম্যাচে নেপাল জিতে গেছে। এবং আগামীকালকের ম্যাচের উপর, মানে 15 তারিখের ম্যাচের উপর নির্ভর করবে ভাগ্য। যদি জাপান কাতারের সাথে হেরে যায় আর ইউএই যদি সামোয়াকে হারিয়ে দেয়, তাহলে নেপাল এবং ওমান দুজনেই কোয়ালিফাই হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের জন্য। এবং তখন আমরা 19টা দল পেয়ে যাব, আরেকটা দল যে ফাইনাল যারা খেলবে তাদের থেকে, আরেকটা দল ইউএই বা সামোয়ার মধ্যে থেকে, আরেকটা দল প্রবাবলি ইউএই বা হতে পারে ইউএই বা জাপান, ওরা দুজনের রয়েছে। সামোয়া বা এর কোনো চান্স নাই, দেখা যাক। বাট ইউএই হতে পারে প্রবাবলি। এখন আমি জানি না গ্রুপ যখন গ্রুপটা ড্র হবে তখন কি হবে, ঠিক আছে। ইস্ট এশিয়া কাপে এই মুহূর্তে সব থেকে বড় রয়েছে। চলো এখন দাঁড়াও, এখন আমি এটা বের করে নিই, এক সেকেন্ড খুলে নিই, তারপর দেখাচ্ছি। রয়েছে দুটো প্র্যাকটিস ম্যাচ, যে দুটো প্র্যাকটিস ম্যাচ একটা হচ্ছে উজবেকিস্তান ভার্সেস উরুগুয়ে, আর একটা হচ্ছে মন্টেনিগ্রো ভার্সেস লিচেস্টেনশাইন, যার মধ্যে একটা উরুগুয়ে জিতছে আর একটা কিন্তু লিচেস্টেনশাইন জিতছে, মন্টেনিগ্রো জিতছে, মন্টেনিগ্রো জিতছে। আগামীকাল ব্রাজিল ফাইটার জন্য সুখবর, বিকজ আগামীকাল রয়েছে ওটা 14 অক্টোবর ব্রাজিলের ম্যাচ রয়েছে জাপানের সাথে, এছাড়া কোরিয়া ভার্সেস প্যারাগুয়ে রয়েছে, ইরান ভার্সেস তানজানিয়া রয়েছে, আর নরওয়ে ভার্সেস নিউজিল্যান্ড রয়েছে, রাশিয়া ভার্সেস বলিভিয়া রয়েছে, আলবেনিয়া ভার্সেস জর্ডান রয়েছে। আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের আগামীকাল মানে 14 তারিখ রয়েছে ইউএসএ ভার্সেস মরক্কো এবং নরওয়ে ভার্সেস ফ্রান্স কোয়ার্টার ফাইনালের লাস্ট দুটা ম্যাচ। অলরেডি আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মুখোমুখি হয়েছে, এরপরের ম্যাচটাতে যা জিতবে তারা হচ্ছে সেমিফাইনাল মুখোমুখি হবে। নর্থ আমেরিকা থেকে আজকে হচ্ছে দুটো ম্যাচ রয়েছে, যেখানে প্রথমটা হচ্ছে হন্ডুরাস ভার্সেস হাইটি, যেখানে হাইটি জিতছে, কোস্টারিকা ভার্সেস নিকারাগুয়া, যেখানে কোস্টারিকা জিতছে, ঠিক আছে। সো নেক্সট ম্যাচ হচ্ছে 14 তারিখে, ঠিক আছে। নেক্সট ম্যাচ হচ্ছে 14 তারিখে, যেখানে কুরাসাও ভার্সেস ত্রিনিদাদ এন্ড টোবাগো আর জামাইকা ভার্সেস বারমুডা, ঠিক আছে। আফ্রিকান নেশনস কাপের এখন আপাতত 13 তারিখের একটাই ম্যাচ, 13 তারিখের যে ম্যাচগুলো রয়েছে তার মধ্যে একটা প্রবাবলি ক্যান্সেল হয়ে গেছিলো, সেটা হচ্ছে ইরিট্রিয়া আর তানজানিয়ার ম্যাচটা। এরপরে দেখাচ্ছি, দাঁড়াও, টিউনিশিয়া ভার্সেস নামিবিয়াকে আমাদের টিউনিশিয়া, সাউথ সুদান টোগোর ম্যাচ ড্র হয়েছে, গুইনিয়া ভার্সেস লিবারিয়ার ম্যাচে লিবারিয়া ড্র হয়েছে, সাউথ ওমান প্রিন্সিপে মালাউই ম্যাচে, এবং মারাট্রেস লিবিয়ার ম্যাচে মারাটা জিতছে। বাট ক্যামেরুন অ্যাঙ্গোলাকে হারাতে পারেনি, লিসোটেও জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে, এবং কেপ বার্দে রেকর্ড করে ফেলেছে। কেপ বার্দে তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গেছে, বিকজ কেপ বার্দে এখন প্রথমবার 5 লাখের দেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। অল দ্য বেস্ট কেপ বার্দে, রকেটকারী একমাত্র দল হয়ে গেছে কেপ বার্দে যারা প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলবে। মানে আগামীকাল মানে 14 তারিখ রয়েছে সাইচেলাস ভার্সেস গাম্বিয়া, সোমালিয়া, মোজাম্বিক, এবং আগামীকাল লাস্ট আফ্রিকা দুইটা দল হিসেবে কোয়ালিফাই হতে পারে, আলজেরিয়া ভার্সেস উগান্ডা, সাউথ আফ্রিকা ভার্সেস রিওয়ান্ডা, নাইজেরিয়া ভার্সেস বেনিন, গুইনিয়া ভার্সেস বসওয়ানা, আইভরি কোস্টা ভার্সেস কেনিয়া, গ্যাবন ভার্সেস বুরুন্ডি, ডিআর কঙ্গো ভার্সেস সুদান, মরক্কো ভার্সেস কঙ্গো, এবং সেনেগাল ভার্সেস মারোটেরিয়া। এখান থেকে লাস্ট দুটো টিম প্রবাবলি সেনেগাল একটাকে আমি দেখতেছি, আর একটা সাউথ আফ্রিকা, বিকজ ক্যামেরুনের চান্স নেই, বিকজ ক্যামেরুন যে গ্রুপে ছিল সেম গ্রুপে কেপ বার্দে ছিল, ওই গ্রুপ থেকে কেপ বার্দে কোয়ালিফাই করে গেছে, ঠিক আছে। নর্থ আমেরিকার আজকে নাই, ও আছে, নর্থ আমেরিকাতে বলে দিয়েছিলাম। এশিয়ার আজকে নাই, 14 তারিখ আছে। আগামীকাল হচ্ছে কাতার ভার্সেস ইউএই বা সৌদি আরব ভার্সেস ইরাক। আগামীকালকে ম্যাচের উপর নির্ভর করবে কে কোয়ালিফাই করবে।
যদি তখন এশিয়া থেকেও 2টা দল কনফার্ম হয়ে যাবে, বাকি যে 2টা দল থাকবে তাদেরকে ফিফথ রাউন্ড খেলে আসতে হবে, কারণ তখন সৌদি আরব এবং কাতার যদি কোয়ালিফাই করে তাহলে হচ্ছে ইউএই এবং ইরাককে খেলতে হবে, আর যদি সৌদি আরব কাতার খেলে তাহলে ইরাক আর ইয়েকে খেলতে হবে, এবং ফিফথ রাউন্ড থেকে যে জিতবে সে কোয়ালিফাই করে যাবে ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপের জন্য, আর আরেকজন চলে যাবে প্লে অফ খেলতে। ঠিক আছে, এখন আসি ইউরোপ কোয়ালিফিকেশনে। প্রথমে আসি গ্রুপ এ। গ্রুপ এতে আমাকে দেখতে হবে, বিকজ আমি গ্রুপ এতে হচ্ছে আগের দিনও দেখিনি, আমি আগেরগুলোতে দেখিনি। হ্যাঁ, 13 অক্টোবর মানে আজকে ম্যাচ আছে, নেক্সট ম্যাচ 14 নভেম্বরে। তো 13 অক্টোবরে যে 2টো ম্যাচ ছিল সেখানে হচ্ছে মানে আজকে হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড এবং জার্মানি, যেখানে জার্মানি অনেক কষ্টে জিতছে, বা স্লোভাকিয়া ভার্সেস লাক্সামবার্গের মধ্যে স্লোভাকিয়া জিতছে। চলো এখন নেক্সট হচ্ছে 14 নভেম্বরের ম্যাচ, তার আগে ম্যাচ নেই। আর এখনও কেউ কোয়ালিফাই হয়নি, প্রবাবলি ইংল্যান্ড হইতে পারে, বিকজ ইংল্যান্ডই একমাত্র যারা বড়োভাবে খেলতেছে। সো গ্রুপ বিতে যাই এখন আমরা, গ্রুপ বিতে যাই এখন আমরা। গ্রুপ বি গ্রুপ বি গ্রুপ বি গ্রুপ বি গ্রুপ বি গ্রুপ বির আজকের ম্যাচ হচ্ছে স্লোভানিয়া ভার্সেস সুইজারল্যান্ড, যেটা ড্র হয়ে গেছে, এবং সুইডেন ভার্সেস কসোভো। এটা সুইডেনের জন্য অনেক কষ্টকর যে সুইডেন হেরে গেছে কসোভোর মতো দলের কাছে। ওদের পজিশন দেখো, একদম সবার তলানি দেখো সুইডেন। গ্রুপ সি, গ্রুপ সি তে এটা আমি মিস করে গেছি, 12 অক্টোবর ছিল এখানে 2টো ম্যাচ, ওই 2টো আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে স্কটল্যান্ড ভার্সেস বেলারুসের ম্যাচ ছিল, যেখানে স্কটল্যান্ড জিতছে, এবং ডেনমার্ক ভার্সেস গ্রিসের ম্যাচ ছিল, যেখানে ডেনমার্ক জিতছে। এটা হচ্ছে গ্রুপ সি। এখন যাচ্ছি গ্রুপ ডি। এক সেকেন্ড দাঁড়াও, গ্রুপ ডিটা একটু হার্ড, বিকজ গ্রুপ ডিটা অনেকগুলো টিম। গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডি কি বলতেছি, হ্যাঁ। তো গ্রুপ ডিটা হচ্ছে আইসল্যান্ড এবং ফ্রান্সের ম্যাচে 2-2 ড্র হয়েছে। ইউক্রেন এবং আজারবাইজানের ম্যাচে 2-1 ইউক্রেন জিতে গেছে। লাভ ইউক্রেন। তারপর হচ্ছে গ্রুপ ই। গ্রুপ ইতে স্পেনের গ্রুপ আর কি, স্পেনের গ্রুপে কালকে ম্যাচ হয়েছে টার্কি ভার্সেস জর্জিয়া এবং স্পেন ভার্সেস বুলগেরিয়া। বুলগেরিয়াকে যে ওরা বুলি করতে চলেছে সেটা আমি খুব ভালো করে জানি, বাট আশা করবো কয় গোল দেবে আমি জানি না, বাট বুলগেরিয়াকে বুলি করতেছে হচ্ছে স্পেন। ভাই স্পেন বুলগেরিয়া থেকে 1000 গোলে শক্তিশালী একটা টিম। তাও কেমনি নরওয়ে কাছে হেরে গেল সেটা হচ্ছে আমার অবাক লাগে সরি। এবং এই যে পর্তুগালের যে গ্রুপ, মানে স্পেন এবং পর্তুগালের গ্রুপ পরপর, মানে যে গ্রুপটাই আমি খেয়াল করিনি কোনটা, একটু ঢুকলাম। তো যেটাই হোক, ওইটাতে হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস আর্মেনিয়া এবং পর্তুগাল ভার্সেস হাঙ্গেরির ম্যাচ রয়েছে কালকে, মানে 14 তারিখে। এখন আমি বলছি তাড়াতাড়ি, মানে গ্রুপ এফ এবং ই আর এফ এর ম্যাচ। এরপর হচ্ছে গ্রুপ জিতে আসি। গ্রুপ জিতে যেটা নেদারল্যান্ডের গ্রুপ, সেই গ্রুপে নেক্সট ম্যাচ 12 অক্টোবর ম্যাচ ছিল, যেটা আমি মিস করে গেছিলাম। সেটা হচ্ছে নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের ম্যাচে, যেখানে নেদারল্যান্ড জিতছে। লিথুনিয়া এবং লেভানডস্কির ম্যাচ, মানে পোল্যান্ডের ম্যাচ, যেখানে পোল্যান্ড জিতছিল। ঠিক আছে, ওকে। সো এখন গ্রুপ এইচে, যেটাতে অস্ট্রিয়া আর হাঙ্গেরি, অস্ট্রিয়া আর সান মেরিনোর যে গ্রুপটা, সেই গ্রুপটা রয়েছে। ঠিক আছে, সেই গ্রুপে যে হিসাব নিকাশ, সেই হিসেবে নেক্সট 12 অক্টোবর ম্যাচ ছিল, যেটা আমি আবার মিস করি, যেখানে সাইপ্রাস এবং সান মেরিনো ম্যাচে জিতেছে রোমান, এবং অস্ট্রিয়া ম্যাচে রোমানিয়া জিতেছে। এরপরে গ্রুপ আই, জে, কে, এল, লাস্ট 4টে গ্রুপের। লাস্ট 4টে গ্রুপের মধ্যে নেক্সট ম্যাচ প্রবাবলি 14 তারিখ ইস্তোনিয়া ভার্সেস মলডোভা, ইতালি ভার্সেস ইসরায়েল। আবার রিপিট হবে নাকি এবার ইতালি প্রপার ম্যাচ জিতবে সেটা হচ্ছে কথা, বিকজ ইতালি কিন্তু নরওয়ে কাছে হেরে গেছিলো, সরি স্পেন নরওয়ে কাছে হারেনি, ইতালি নরওয়ে কাছে হেরেছিল। এবং বেলজিয়াম
পারবে কি কোয়ালিফাই করতে, বিকজ বেলজিয়াম যদি কোয়ালিফাই না করে তাহলে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া প্রথমবার আমাদের কোয়ালিফাই করবে। যদি নর্থ ম্যাসেডোনিয়াকে হারাতে পারে বেলজিয়াম তবে তো জিতবে তারা, যেখানে 13 তারিখ এবং 13 তারিখ কাছাকাছি নর্থ ম্যাসেডোনিয়া ড্র করার কারণে এবং ওয়েলসকে বেলজিয়াম হারিয়ে দেওয়ার কারণে বেলজিয়াম এখন নাম্বার 1 টিম হয়ে গেছে এই গ্রুপের। কোন গ্রুপের? গ্রুপ জে এর। এখন আমরা গ্রুপ আই এর, গ্রুপ আই না, গ্রুপ জে এর। গ্রুপ কেতে যাচ্ছি এখন আমরা, যেটা ইংল্যান্ডের গ্রুপ। প্রবাবলি কোয়ালিফাই করে যেতে পারে ইংল্যান্ড যদি আজকের ম্যাচটা জিতে ওই বা নেক্সট ম্যাচ কবে ওটা দেখতে হবে আমাকে। ওদের নেক্সট ম্যাচ কালকে ওদের ইংল্যান্ড লাটভিয়াকে হারিয়ে দেয়, ইংল্যান্ড কোয়ালিফাই হয়ে যাচ্ছে এবং প্রথম ইউরোপিয়ান টিম হিসেবে কোয়ালিফাই করবে ইংল্যান্ড। অ্যান্ডোরা এবং সার্বিয়ার ম্যাচ রয়েছে সাথে। গ্রুপ এল মানে লাস্ট গ্রুপ, যে গ্রুপে কোয়ালিফিকেশন সিস্টেম অনেক হার্ড ভাই, যেখানে কে কোয়ালিফাই করবে কিছু বোঝা যাচ্ছে না। যে গ্রুপের লাস্ট গ্রুপ, যেখানে 12 অক্টোবর ম্যাচে, যেখানে ফারোয়াল্যান্ড চেক রিপাবলিকের মধ্যে ফারোয়াল্যান্ড জিতছে, ক্রোয়েশিয়া জিব্রাল্টারের মধ্যে ক্রোয়েশিয়া জিতছে। সো এই ছিল বলতে গেলে আফ্রিকান কোয়ালিফায়ার, সব কোয়ালিফায়ার তোমাদের দেখা দিলাম। সো এখন অবধি শুধুমাত্র সাউথ আমেরিকা পুরো কনফার্ম হয়েছে, এশিয়া থেকে কালকে পুরো কনফার্ম, এশিয়া থেকে আরও 2টো দল কনফার্ম হয়ে যাবে কালকে। আরেকটা দল ওই যে ফিফথ রাউন্ড সেখান থেকে আসবে। হোস্ট নেশন হিসেবে অলরেডি 3 জন চলে গেছে। আফ্রিকা থেকেও আলজেরিয়া, কেপ বার্দে, ইজিপ্ট, ঘানা, আইভরি কোস্ট আর মরক্কো এবং তিউনিসিয়া কোয়ালিফাই হয়ে গেছে। নিউজিল্যান্ড ওশেনিয়া থেকে কোয়ালিফাই হয়ে গেছে। আগামীকাল সাউথ আফ্রিকা, আরও 2টো দল আসবে আফ্রিকা থেকে এবং আগামীকাল লাস্ট ম্যাচ, ওখানে লাস্টের যে সিংগুলো সেগুলো হওয়ার পরে 2টো দল চলে আসবে এবং তারপরে হচ্ছে ওশেনিয়া থেকে, তারপর হচ্ছে ইউরোপ থেকে একটা দল কোয়ালিফাই হয়ে যাবে। সো এই হচ্ছে কালকের ম্যাচ। আর কালকে রয়েছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের, বাংলাদেশ বনাম হংকংয়ের ম্যাচ। আর কালকে সব থেকে বড় ম্যাচ, কালকে হচ্ছে জাপান বনাম ব্রাজিলের ম্যাচ। তো খুশি হয়ে যাও জাপানের ফ্যানরা বলতেছি, খুশি হয়ে যায় জাপানের মানুষরা যে কালকে তোমাদের জন্য সুযোগ সুবিধা আসতেছে। ওকে, সো এই ছিল আজকে ব্লগ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই গাইস, গুড বাই। দেখা হচ্ছে, গুড বাই।